রক্তাক্ত ইতিহাসের স্মৃতি মেখে বিশালগড়ে দীর্ঘ বনবাসের অবসান, খোলস ছেড়ে পুনর্জন্ম পেল কংগ্রেস ভবন। বিশালগড়ের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেও স্থানীয় বাসিন্দারা দীর্ঘ ৮ বছরের এক দীর্ঘস্থায়ী ও ভীতিপ্রদ নীরবতা ভেঙে অবশেষে পুনরায় খুলে দেওয়া হলো বিশালগড়ের নিচের বাজারে অবস্থিত ব্লক কংগ্রেস ভবন। 2018 সালের উত্তাল রাজনৈতিক পট পরিবর্তনের সময় 3 মার্চ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছিল এই ঐতিহ্যবাহী কার্যালয়টি। তারপর থেকে দীর্ঘ সময় ভবনটি ধ্বংসস্তূপের মতো পড়েছিল, যা কার্যত হয়ে উঠেছিল সমাজ বিরোধীদের স্বর্গরাজ্য। কিন্তু সমস্ত বাধা এবং রাজনৈতিক প্রতিকূলতা কাটিয়ে প্রয়াত জনপ্রিয় জননেতা তথা প্রাক্তন বিধায়ক পরিমল সাহার 43তম মৃত্যুবার্ষিকীতে এই ভবনটি পুনরুদ্ধার করলেন কংগ্রেস কর্মীরা। এই সাহসিকতাপূর্ণ উদ্যোগের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা বিশিষ্ট আইনজীবী নিগমানন্দ গোস্বামী। মঙ্গলবার সকালে এক ভাব গম্ভীর পরিবেশের মধ্য দিয়ে ভবনটির তালা খোলা হয়। শুরুতে 1983 সালের 7 এপ্রিল সিপিআইএমের ঘাতক বাহিনীর হাতে নিহত কালজয়ী নেতা পরিমল সাহার প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দলীয় নেতৃত্ব ও কর্মীরা তার সমাধিস্থলে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এই কর্মসূচিতে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফাত ইকবাল, যুব কংগ্রেসের লিগ্যাল সেল কো ইনচার্জ এরশাদ মিয়া এবং প্রবীণ নেতা শান্তি ভট্টাচার্য সহ অসংখ্য কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। কর্মীদের মধ্যে দীর্ঘ 8 বছর পর নিজেদের ঠিকানা ফিরে পাওয়ার আনন্দ ছিল চোখে পড়ার মতো। ভবন পুনরুদ্ধারের এই জয়যাত্রাটি মোটেও সহজ ছিল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি বিশালগড় কংগ্রেসের জন্য এক বিরাট মনস্তাত্ত্বিক জয়। এর আগে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস যখন এই ভবনটি উদ্ধারের চেষ্টা করেছিলেন, তখন তাকে প্রাণঘাতী হামলার শিকার হতে হয়েছিল। সেই সময় তার ব্যক্তিগত দেহরক্ষীদের তৎপরতায় তিনি কোনো ক্রমে রক্ষা পেলেও আতঙ্কে আর কেউ এই ভবনের ধারে কাছে ঘেঁষার সাহস পাননি। ফলে ভবনটি ক্রমশ পরিত্যক্ত ও জীর্ণ হয়ে নেশাখোরদের আড্ডায় পরিণত হয়েছিল। নিগমানন্দ গোস্বামীর নেতৃত্বে এদিন সেই ভয়ের আগল ভেঙে ভবনটি মেরামত করে পুনরায় চালু করা হলো। নিগমানন্দ গোস্বামী তার ভাষণে পরিমল সাহার ত্যাগের কথা স্মরণ করে বলেন, পরিমল সাহা ও তার সহকর্মী জিতেন্দ্র সাহার রক্ত বৃথা যেতে পারে না। বিশালগড়ের অভিভাবকহীন কংগ্রেস কর্মীদের জন্য এই ভবনটি এখন থেকে শক্তি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। আগামী দিনের সমস্ত দলীয় কর্মসূচি এই কার্যালয় থেকে পরিচালিত হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। দীর্ঘ বনবাস কাটিয়ে কংগ্রেস ভবনের এই প্রত্যাবর্তন বিশালগড়ের রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করে কিনা এখন সেটাই দেখার বিষয়। তবে প্রিয় নেতার মৃত্যু বার্ষিকীতে এই পুনরুদ্ধার কর্মসূচি কংগ্রেস কর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করেছে তা বলাই বাহুল্য। আজকে দীর্ঘদিন বাদে বিশালগড় ব্লক কংগ্রেসের নিজস্ব পার্টি অফিসে, এটা 18 সন থেকে এটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, জানেন আপনারা। আমরা বিশালগড়ের চল্লামের প্রাক্তন বিধায়ক, কংগ্রেস বিধায়ক পরিমল সাহার মৃত্যুবার্ষিকী, 43তম মৃত্যুবার্ষিকী আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে আমরা পালন করছি। সেই কারণে আজকে আমাদের নেতৃত্ব এবং কর্মকর্তা সবাই আজকে পার্টি অফিসে জড়ো হয়েছেন এবং পরিমল সাহার ভাবাদর্শকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ওনাকে আজকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার শহীদ বেদিতে আজকে আমরা এখানে পুষ্পার্ঘ্য অর্পণ করলাম এবং ওনার সমাধিস্থলে যাব। আমরা সবাই সেখানে গিয়ে আমরা মাল্যদান করব এবং ওনার ভাবাদর্শকে অনুপ্রাণিত করার জন্য সমস্ত বিশালগড়বাসীর কাছে আমরা আবেদন রাখব। আমরা জানি যে উনি ঘাতক বাহিনীর হাতে সেই সময় 83 সনে উনি নৃশংসভাবে খুন হয়েছিলেন। তবে উনার ভাবাদর্শ মুছে যায়নি, উনার চিন্তাভাবনা মুছে যায়নি। সেইভাবে সারা ভারতবর্ষে এই সকল বলিদানের মাধ্যমে কংগ্রেসকে উজ্জীবিত করে রাখার জন্য সে অনেক শহীদ আমাদের আত্মবলিদান দিয়ে গেছেন। সেখানে অনেকেরই সেই আত্মবলিদানের ইতিহাস নেই, কিন্তু আমাদের আত্মবলিদানের ইতিহাসের মাধ্যমে কংগ্রেসকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে চাই, ওনার ভাবাদর্শকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের মাধ্যমে আমরা বিশালগড়বাসী তথা ত্রিপুরাবাসীর কাছে এইটুকু জানান দিতে চাই, দীর্ঘ প্রতীক্ষার পর, দীর্ঘ অধ্যবসায়ের পর পরিমল সাহার সেই চিন্তাভাবনা যে নত হলে নেতা হওয়া যায়, নত হয়ে নেতাগিরি করা যায় এবং কংগ্রেসের যে চিন্তাভাবনা ছিল পরিমল সাহার কাছে, সেটা ছিল মানুষের মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করা। সেই উদ্দেশ্য আমরা আজকে
ওনাকে আমরা স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। দীর্ঘদিন আপনাদের এই পার্টি অফিসটা বন্ধ ছিল, আজকে খুললেন, কি বার্তা থাকবে যারা বিশালগড়ে আপনাদের কংগ্রেস কর্মী আছে? অ্যাকচুয়ালি আমরা এটা খোলার পেছনে আপনাদেরও জানা, কারণ আমরা দীর্ঘ অনেক বছর এটাকে অগ্নিসংযোগের মাধ্যমে কিছু দুষ্কৃতকারী অগ্নিসংযোগের মাধ্যমে এটাকে ধ্বংস বা ডেস্ট্রয় করার যে অপপ্রয়াস নিয়েছিল, সেটাকে ধ্বংস করতে পারে, একটা সম্পদকে ধ্বংস করতে পারে কিন্তু একটা মানুষের ভাবাবেগকে ধ্বংস করতে পারে না। বিশালগড়বাসী সেই কংগ্রেসের সাথে, কংগ্রেসের ভাবাদর্শের সাথে একদম একাত্ম। যারা এইসব নিয়ে রাজনীতি করে তাদের কাছে একটি বার্তা দিতে চাই যে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, মানুষ চিন্তাভাবনার মাধ্যমেই মানুষ এগিয়ে যায়। আমরা এইটুকুন বলবো, সুস্থ সামাজিকতা মাধ্যমে যদি রাজনীতি করতে পারেন সেটাই হবে আসল পরিচয়, এবং মানুষের সেবার জন্য যেটা করার দরকার সেটাই করুন, বা আমরাও করার জন্য আমরা এগিয়ে আসছি। ভারতবর্ষের ইতিহাস বিশালগড়ের ইতিহাস, আত্মবলিদানের মাধ্যমেও মানুষের সেবার জন্য যে নিজেকে নিয়োজিত করা যায় সেটা হচ্ছে কংগ্রেসের আদর্শ। আমরা সেই আদর্শই নিয়ে এগিয়ে যাব। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।